তার ডাক আসতে পারে, প্রত্যেকটা মানুষের মৃত্যু মানেই তার কিয়ামত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন আল্লাহ তাআলার, এটা যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন সেটা অতি নিকটে। এই অতি নিকটের ডেফিনেশনটা কি, এটা সংজ্ঞাটা কি, অতি নিকটে মানে কত বছর, এটার ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। 1450 বছর আগে কোরআন যে বলেছে ইকতারাবাতিস সাআহ, যে মহানিনাদ গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে আল্লাহর বিচারের মুখোমুখি করবে মানুষ এবং জিনকে, সেই মহানিনাদ বা সেই কিয়ামত সেটি নিকটবর্তী হয়ে গেছে। এটি বলার পরও পার হয়েছে 1450 বছর। এরপর সামনে আরো কত বছর বাকি আছে আমরা জানি না, হতে পারে 200 বছর, হতে পারে 2000 বছর, হতে পারে আরো কম বা বেশি। এর ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। কোরআনে বারবার করে এই বিষয়টা আমাদেরকে সতর্ক করা হয়েছে যে কিয়ামতের ইলম, কিয়ামতের সময় ক্ষণের ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কিয়ামত কবে হবে, তিনি উত্তরে বলেছেন মাল মাসউলু বিহা বিআলামা মিনাস সাইল। যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি প্রশ্নকর্তার চাইতে বেশি জানেন না। অর্থাৎ ঠিক কবে হবে এই দিনক্ষণ আমরা কেউই আসলে জানি না, এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে হ্যাঁ, কিয়ামতের অনেক আলামত আছে। এই আলামতগুলো আপনি চাইছেন যে অবশিষ্ট সকল আলামত জানতে, কিয়ামতের সকল আলামত একসাথে জানানো কঠিন। কিয়ামতের আলামতগুলো দুই প্রকার। একটা হলো আলামাতে কুবরা, বড় আলামত। বড় আলামত বলতে উদ্দেশ্য হলো যেগুলো কিয়ামতের ঠিক কাছাকাছি সময়ে একেবারে শেষ মুহূর্তে প্রকাশ পাবে, যেগুলো দেখে মানুষ বুঝবে যে শেষ, আর সুযোগ নাই। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে ওই দিন